বিয়ের মরশুমে চারিদিকে শুদ্ধ বিয়ে বাড়ি। তাই আজকে আমরা গ্লো আপ সিরিজের সেকেন্ড ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা তোমাদের স্কিনটাকে আরো সুন্দর গ্লোয়িং বানাতে পারবে। অ্যান্ড ট্রাস্ট মি, তোমার সুন্দর স্কিনের জন্য অনেক প্রশংসা পাবে। গ্লো আপ সিরিজে আমরা সেই সমস্ত ইনগ্রেডিয়েন্টস নিয়ে কথা বলছিলাম যেগুলো ইজিলি অ্যাভেলেবেল আর ভীষণ এফেক্টিভ আমাদের স্কিনের জন্য। নিয়মিত ব্যবহারে স্কিনের সমস্ত দাগছোপ চলে যাবে, স্কিনের টেক্সচার সুন্দর হবে, স্কিন টোন ইভেন হবে, আর ওভারঅল স্কিন আগের থেকে অনেক উজ্জ্বল হবে। সো আর কি চাই? আরও একটা কথা, এই ফেস প্যাকটা নিয়মিত ইউজ করলে তোমাদের ফেসিয়াল করার কোনো দরকার হয়ে পড়বে না। সো আর দেরি না করে লেটস স্টার্ট দ্য প্রসিডিওর। ফেস প্যাকটা বানাতে আমাদের প্রথম যে ইনগ্রেডিয়েন্টটা লাগছে সেটা হলো বেসন, যেটা একদম ন্যাচারাল একটা ক্লিনজার হিসেবে পরিচিত। তাই প্রথমেই আমি নিয়ে নিলাম 1 চামচ বেসন। কেউ কোনো রকম ফেস ওয়াশ ইউজ না করে যদি 1 চামচ বেসন দিয়ে শুধুমাত্র মুখটা ধুয়ে নাও, দেখবে যে তোমাদের ফেসটা অনেক ক্লিন হয়ে গেছে। যত রকমের ডার্ট, পলিউশন সমস্ত কিছু কিন্তু একেবারেই রিমুভ করতে পারে এই বেসন। যাদের এক্সেসিভ অয়েলের জন্য পিম্পলের প্রবলেম আছে তাদের জন্য কিন্তু এটা ভীষণ এফেক্টিভ। সেকেন্ড ইনগ্রেডিয়েন্ট আমি এখানে নিচ্ছি 1 চামচ ওয়াইল্ড টার্মেরিক পাউডার, অর্থাৎ কস্তুরি হলদি। এটা রান্নার হলুদ একেবারেই না, এটা শুধুমাত্র স্কিন কেয়ার করার জন্যই তৈরি করা হয়। এই হলুদটা স্কিনে ইউজ করলে কোনো রকমই হলুদের দাগ থাকে না। হলুদ মাখার পরে যে একটা দাগ থাকে সেটা অনেকেরই পছন্দ না, তাই জন্য এই হলুদটা অনেকে ইউজ করে। এটা তোমরা পুরো 1 চামচই নিতে পারো, কোনো প্রবলেম হবে না। আর তোমরা যদি এখানে কিচেনের হলুদ নাও তাহলে সেটার পরিমাণটা অনেকটা কম নিতে হবে। এরপরে আমরা থার্ড একটা ইনগ্রেডিয়েন্ট নেব, কিন্তু তার আগে আমরা এই দুটোকে ভালোভাবে জল দিয়ে মিক্স করে নেব। জল দিয়ে খুব একটা বেশি লিকুইড আমরা বানাবো না, যেরকম একটা কনসিস্টেন্সিতে ফেস প্যাক হওয়া উচিত সেরকমটা পরিমাণে আমরা জল নেব। আর এই দুটোকে খুব ভালোভাবে তোমাদেরকে মিক্স করতে হবে যাতে কোনো লাম্পস না থেকে যায়। যেহেতু এখন শীতকাল আর আমাদের পারপাস হলো স্কিনটাকে আরও গ্লোয়িং বানানো, তাই জন্য আমরা এখানে এখন থার্ড ইনগ্রেডিয়েন্টের ইউজ করব, সেটা হচ্ছে সুইট আমন্ড অয়েল। এটা তোমাদের স্কিনকে ড্রাই হওয়া থেকে প্রোটেক্ট করবে, স্কিনের বেস্ট ময়শ্চারাইজার হিসেবেও কাজ করবে। আমন্ড অয়েল স্কিন কমপ্লেকশনটাকেও ব্রাইট করে, তাই যারা চাইছো যে তাদের স্কিন অনেক উজ্জ্বল হোক তারা প্রত্যেক দিন কিন্তু আমন্ড অয়েলের মাসাজ করতে পারো। আমি এখানে 5 থেকে 6 ফোঁটা আমন্ড অয়েল নিয়েছি। এই পরিমাণ ফেস প্যাকের জন্য এরকম পরিমাণ অয়েলই ঠিক আছে, এর থেকে বেশি নেওয়ার একদমই দরকার নেই। তোমরা চাইলে ফেস প্যাকটাকে রিমুভ করার পরে অয়েলের ইউজ করতে পারো, কিন্তু এখানের জন্য এইটুকুই ঠিক আছে। তোমরা দেখতেই পাচ্ছ আমরা খুব সুন্দর একটা কনসিস্টেন্সির ফেস প্যাক পেয়ে গেছি, দেখতে তো খুবই সুন্দর লাগছে। চলো এবারে আমরা এটাকে অ্যাপ্লাই করি। আমরা খুব ভালোভাবে পুরো ফেসে এটাকে অ্যাপ্লাই করে নেব। আর যেটা আমি সবসময় বলে থাকি, যে কোনো এক্সটার্নাল জায়গায় তোমরা এটার অ্যাপ্লিকেশন করতে পারো। পুরো হাতে বা যেখানে যেখানে তোমাদের ট্যানিং এর প্রবলেম আছে সেখানেও তোমরা এটাকে অ্যাপ্লাই করতে পারো। সপ্তাহে 3 দিন তোমাদেরকে এই ফেস প্যাকটাকে ইউজ করতে হবে। আর যেহেতু এখন শীতকাল তাই ফেস প্যাক খুবই তাড়াতাড়ি ড্রাই হয়ে যায়, তাই তোমরা এটাকে 5 থেকে 10 মিনিটের জন্য লাগিয়ে রেখে দিতে পারো। যে কোনো স্কিন টাইপের মানুষ এই ফেস প্যাকটাকে ইউজ করতে পারো। ড্রাই, অয়েলি আর নর্মাল স্কিন যারা আছো আর যাদের সেন্সিটিভ স্কিন তাদের মধ্যে অনেকেরই হলুদটা স্যুট করে না, তাই জন্য তারা এই ফেস প্যাকটা ইউজ করার আগে একটা প্যাচ টেস্ট অবশ্যই করো। কিন্তু যাদের স্যুট করে তারা অবশ্যই হলুদের ব্যবহারটা করো, কারণ স্কিন গ্লোয়িং করার ক্ষেত্রে কিন্তু হলুদের জুড়ি মেলা ভার। এতে তোমাদের স্কিনে যদি কোনো কালো ছোপ থেকে থাকে, সেটা মুখে হোক কি হাতে হোক, ফেস প্যাকটাকে খুব ভালোভাবে সেই জায়গাটাতে অ্যাপ্লাই করতে হবে তোমাদের। বাই দ্য টাইম তোমরা এটার দারুণ রেজাল্ট পাবে। আশা করছি আজকের ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করো, আর কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে ব্লেসড। বাই।